This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে খেজুরিতে সেখানে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। গতকাল ভোর রাতে সুজিত দাস ও সুধীর পাইকের দেহ উদ্ধার হয়। জলসা থেকে ফেরার পথে তাদেরকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করেছে পরিবার। খুনের অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। আগামীকাল খেজুরি বন্ধের ডাক দিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন তিনি রাস্তায় নামবেন, মিছিল করবেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিজেপি যে দাবি করেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে কি বা পরিবার যে দাবি করেছে তার পরিপ্রেক্ষিতে কি কোনো তদন্ত শুরু হয়েছে? কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? ডিটেইল নেব কনিষ্ক। গতকাল সকাল বিধানসভা এই যে ব্রাহ্মণবাড়ি এলাকায় যে উত্তেজনা ছড়ায়, উত্তেজনা কার্যত 24 ঘন্টা হয়ে গেল। যাদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বা বিজেপি নেতৃত্বরা যারা অভিযোগ করছিল সেই 17 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ বলছে তদন্ত চলছে। সমগ্র ঘটনাটা যদি ময়নাতদন্ত আজকে গতকাল দেহকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সময় পেরিয়ে গেলে তারপরে দেখা যায় তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে বিজেপি নেতৃত্বরা দাবি করেছিল কেন্দ্রীয় হাসপাতালের কোনো চিকিৎসকের উপস্থিতিতে রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্ত হতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কেন্দ্রীয় হাসপাতালের কোনো চিকিৎসককে এই ময়নাতদন্ত চলাকালীন উপস্থিত থাকতে হবে বলে এমনটাই দাবি ছিল। সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে যে তমলুক মেডিকেল কলেজের দুই পরিবার অর্থাৎ খেজুরির এই 2 নম্বর ব্লকের ভাঙনবাড়ি এলাকার যে যারা মৃতদের পরিবার সুজিত দাস এবং সুধীর পাইকের পরিবার তারা ইতিমধ্যে তমলুক মেডিকেল কলেজে পৌঁছেছে এবং তারা এখনো পর্যন্ত সেই তাদের যে দাবি গতকাল যে তাদের পরিবারের সদস্যদেরকে খুন করা হয়েছে, পরিকল্পনা করে মারা হয়েছে, এই যে দাবি সেই ঘটনা ময়নাতদন্তের কি রিপোর্ট আছে সেটাই এখন দেখার বিষয়। নজর রাখো কনিষ্ক, নজর রাখো। ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে, কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে? আমার ধারণা এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটাকে এটা তদন্ত করছে। আমার দাদুকে মারার কেস করেছে, মেরে ফেলেছে আমার দাদুকে। শাস্তি চাইছি, অনকরো শাস্তি চাইছি। আমার দাদুকে যেমন মেরেছে ওদের তোমাদের ধরে শাস্তি দাও। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। পরিবার পরিষ্কার মার্ডার কেস। এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে। 1 নম্বর আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব। আর বিজেপির এই খুনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এই দাবি করছে তৃণমূল কংগ্রেস। খেজুরিতে এখন রাজনৈতিক সন্ত্রাস নেই, তৃণমূল হিংসা সন্ত্রাসের রাজনীতি করে না, এই দাবি পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তম বারিকের। অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। তার কারণ খেজুরিতে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই, আর তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। খুন, জখম, সন্ত্রাস, গুলি, বন্দুক এর রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। পুলিশ যদি মনে করে যে বিদ্যুৎ সংস্পর্শে মারা গেছে, তাহলে তার যেটা রিপোর্ট হয় পোস্টমর্টম রিপোর্ট, সেটা রিপোর্ট দেখালেই তো পারে। সেটা দেখাচ্ছে না কেন? হয় পুলিশকে তার প্রমাণপত্র দেখাতে হবে সে যা বলছে, অথবা বিজেপি যখন খুঁড়েছে তৃণমূল খুন করেছে এটা তো স্বাভাবিকভাবেই প্রমাণিত হবেই। আর ঠিক এই অবস্থায় ঘটনার রাতে জলসা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা সেই ছবিটি দেখছেন। এই ছবি ভাইরাল হয়েছে। এটা কি করে হলো? আরে মঞ্চে নিয়ে চলে আসো। আমরা যেটা লিগ্যাল প্রসেস আছে লিগ্যাল প্রসেস মেনেই আমরা করছি। আফটার গেটিং কমপ্লেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করব, তারপরে আমরা ইনভেস্টিগেশন করব। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে।
সন্তোষপুরের আকরার ঘটনা মনে আছে, যেখানে এক নাবালককে মোবাইল চুরির অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। সেই নাবালক ইসলামপুরের বাসিন্দা, সে কিন্তু 1.5 মাস পর নিজের বাড়িতে ফিরে এসেছে। তবে সেই নাবালকের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সে তার বয়ানে জানিয়েছে সে একদিন ঘটনার পর একদিন রবীন্দ্রনগর থানা এলাকায় ছিল, তারপর একদিন পার্ক সার্কাসের একটি ঘরে সে বন্দী ছিল। আর বিষয়টি যেহেতু ভীষণ স্পর্শকাতর, তাই অনেক মেপে ঝুপে পা ফেলতে চাইছে পুলিশ। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, ওই নাবালককে নিয়ে পার্ক সার্কাসের বাড়িতে যেতে পারে পুলিশ। এটাই কথা আছে, ও ওখানে ছিল, ওখান থেকে ওর ঘর বন্ধ করে রাখছিল, এটাই ব্যাপার। ঘর বন্দি করে রেখেছে? হ্যাঁ, ঘর বন্দি করে। ওখান থেকে বাচ্চাটা কালকে কটার সময় এসেছে? কালকে মানে রাতের 1টার সময় আসছে। আজকে নিয়ে কোথায় যাবে পুলিশ? আপনার যেখানে ছেলেটা ছিল ওখানে নিয়ে যাবে। মানে যেখানে আটকে রেখেছে? হ্যাঁ হ্যাঁ। ও কিছু করা হয়নি, মানে ঘর বন্দি করে রাখছিল। কারা রেখেছিল? কে ওদের বলছে, ও তো অতটা নাই যে কি কি করছে কি না করছে তো জানে না। বলছে যে একটা চোখ কিন্তু কান আন্ধ আছে, ওইটাই কথা বলছে। হ্যাঁ হ্যাঁ। আর এবারে আপনাদেরকে কল্যাণী জেএনএম হাসপাতালের ছবি দেখাবো, যে হাসপাতালে দেখা যাচ্ছে 3 দিন ধরে ট্রলিতে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে রোগী। সূত্রের খবর, গত 10 তারিখে ওই ব্যক্তিকে তার ছেলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু বহির্বিভাগের সামনে বাবাকে ট্রলিতে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যান। হাসপাতালের কর্মচারী এবং নিরাপত্তারক্ষীরা বারবার কর্তৃপক্ষ এবং ক্যাম্পাসে থাকা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, একটি সরকারি হাসপাতালে একজন অসুস্থ রোগী 3 দিন ধরে নগ্ন অবস্থায় ট্রলিতে পড়ে থাকতে পারে কিভাবে? কেন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? হাসপাতালে কর্তৃপক্ষই বা কেন ওই রোগীর চিকিৎসার ব্যবস্থা করেনি? প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখানে রেখে দিয়ে চলে যায়, 11 তারিখ 10 তারিখ রাত্রি থেকে এখানে পড়ে আছে, এইভাবেই পড়ে আছে। প্রশাসন দেখেও কোনো নজরদারি নেই। আমাদের হসপিটাল সুপারও এটা জানে যে এখানে একটা পেশেন্ট এইভাবে পড়ে আছে। যদি তারা বাড়ির লোক না নেয়, তাহলে আমাদের হসপিটাল প্রশাসনের উচিত যে কোনো একটা ঘরে তাকে আলাদাভাবে শিফটিং করিয়ে রেখে তার ট্রিটমেন্টটা অন্তত করানো। আজকে এইটা পেশেন্টটা যদি এখানে মরে যায়, তাহলে এর দায়ভার কে নেবে?